দর্শকদের হাসানো কতটা কঠিন। কঠিন মানে অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। তুমি সিরিয়াস, কিন্তু তুমি এমন একটা কথা বলছো যে যেটা দর্শক হেসে শেষ, তুমি অনেক সিরিয়াস। এটা কিন্তু আসলেই কঠিন একটা কাজ। বাট আমি অনেক ভালোবাসি কমেডি করতে, তোমরা তো জানি। আই লাভ কমেডি, দেখতে পছন্দ করি এবং করতে পছন্দ করি। আমি জানি না মানুষ আমার দিয়ে কতটুকু উপভোগ করে, বাট আমি চেষ্টা করি এবং এটা আসলে কঠিন কাজ। প্রিয়া, একটা সময় তো আপনি দাপিয়ে অভিনয় করেছেন, সব মাধ্যমে কাজ করেছেন, এত ব্যস্ত সময় পার করেছেন, সেই সময়টা মিস করেন না এখন? প্রচুর মিস করি। মানে রাত্রে বাসায় ব্যাক করতাম, ধরো কাজ শেষ হতো 11টা, 11:15, বাসায় ব্যাক করতে করতে 12টা, 12:30। মেকআপ তো আমি ইউজুয়ালি কখনোই করতাম না। হ্যাঁ, একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ঘুমাতে 1:30, 2টা, পরের দিন আবার সকালবেলা উঠে আবার কাজে। কিছু কিছু সময় যে মানে টায়ার্ড বা বিরক্ত লাগতো না তা না, কিন্তু যখন কাজে ঢুকে যেতাম না, তখন ওই 2 ঘন্টা আগের ওই টায়ার্ডনেস আর কখনো কিছু ছিল না। আর কাজ করে যে আনন্দ, বসে থেকে সে আনন্দ তো আসলে কোনো ক্ষেত্রেই নাই। মিস করি এখন অনেক কাজ মিস করি। এই আর একটা সময় তো আমি প্রচুর ফিল্মে কাজ করতাম। প্রচুর, আপনার এত সিনেমার ব্যস্ততা ছিল সে সময়, এবং বিক্ষোভ সিনেমার সময়টা তো আসলে একদম আপনার জীবনের মোড়টাই অন্যরকম ভাবে ঘুরে গেল। কেমন ছিল সে সময়টা, একটু গল্প শুনি। ওইটা আমার শুরুর দিকে, মানে ধরো নাটকেরও শুরুর দিকে। ইতিকথা নাটকটা গেল, তারপরে আমি ইতিকথা চলতে চলতে আমার হলো তোমার আজকের প্রতিবাদ, আমার প্রথম ফিল্ম চাষি ভাই। সেকেন্ড ফিল্ম হান্নান ভাইয়ের আজকের প্রতিবাদ, এটাও তখন আমার ইতিকথা চলছে শেষের দিকে। তারপরে তো আমি ইনভলভ হয়ে গেলাম ফিল্মে। নাটকে কম, আর নাটকে তখন প্যাকেজ নাটকটা তখনও শুরু হয়নি, তখন বিটিভি বেজ। হ্যাঁ, তার কিছুদিন পরে আমাদের এই যে প্যাকেজ নাটক যেটা আমরা বলি সেটা শুরু হয়ে গেল। তখন আস্তে আস্তে একটু একটু নাটক আর বেশি হচ্ছে ফিল্মের কাজ করি। আনফরচুনেটলি সালমান চলে যাওয়ার পরে আমি একদম বেকার হয়ে যাই, মানে ফিল্মে, কারণ আমার অনেকগুলো ফিল্ম একসাথে কাজ করা ছিল। প্রিয় নায়ক সালমান শাহের কাছের বন্ধু, কাছের মানুষের চরিত্রগুলোতে আমরা দেখেছি, এবং অফ স্ক্রিনেও তো তার খুব ক্লোজ ছিলেন আপনি। অনেক অনেক অনেক, মানে সে কি কি স্মৃতি মনে পড়ে এখন? ওগুলো অগণিত। হ্যাঁ, আসলেই তাই।